জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে চলছে বিএনপির বর্ধিত সভা। এই সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি উদ্বোধনী ও সমাপনী পর্বে বক্তব্য রাখবেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই সভায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রায় ৪,০০০ নেতাকর্মী অংশ নিচ্ছেন। এদের মধ্যে জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা বৃন্দ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মহানগর, জেলা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবরা রয়েছেন। এছাড়াও বিএনপির ১১টি অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থাকছেন। অনুষ্ঠানের শুরুতে প্রথম বাংলাদেশ আমাদের শেষ বাংলাদেশ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে, যা বর্ধিত সভা বাস্তবায়ন মিডিয়া উপকমিটি তৈরি করেছে। এছাড়াও বিএনপি আস্থা নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। কর্ম অধিবেশনে তৃণমূলের নেতারা বক্তব্য রাখবেন। আমরা আশা রাখি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের ঐক্যের ব্যাপারে বলবেন, আমাদের জনগণের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য একটি বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সম্পর্কে বলবেন। আনন্দমুখর পরিবেশে একটি গণতান্ত্রিক চর্চা নির্বাচন হয় এবং ভোট কেন্দ্রে গিয়ে জনগণ ভোট দিতে পারে। আমাদের এই জনসভা, বর্ধিত জনসভা থেকে আমরা এই বার্তাই দিতেছি। আজকে মূলত তৃণমূল পর্যায় থেকে নেতাকর্মীরা এখানে এসেছে, তাদের মধ্যে আমি প্রবল উৎসাহ লক্ষ্য করছি। নির্বাচন পূর্ববর্তী সময় কিভাবে আমরা চলবো, কি ধরনের পলিসি আমরা অ্যাডপ্ট করব, এই সম্পর্কে তৃণমূলের কাছ থেকে আমরা শুনবো। তারপর আমাদের চেয়ারপারসন তাদের উদ্দেশ্যে নির্দেশনা দিবেন। এরকম এক দেড় যুগের একটা কালো শাসনের পরে এই মুক্ত বাংলাদেশে আজকে আমরা বর্ধিত সভা করছি।